নোবেল আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য আমাকে প্রচন্ড জোর জবরদস্তি করে। যখন আমি মানে সম্পর্ক যখন আমি বলি যে আমি করব না তোমার সাথে, হচ্ছে যে আমার তো বিয়ে হয়নি, আর বিয়ে ছাড়া এগুলো তো হচ্ছে যে খারাপ, এগুলো করা যাবে না, এটা শরীয়ত মোতাবেক তো হচ্ছে যে পাপ। ও বলে আমাকে একটু একটু পাপ করলে কিছু হয় না, আর এই পাপ তো কেউ দেখবে না, তুমি আমি জানবো, আল্লাহর কাছে আমরা তওবা করে মাপ চেয়ে নিব, নামাজ পড়ে আমাদের পাপ দেখবো, চলে গেছে। আমি বলছি না, এটা করা যাবে না। তাহলে বলছে আসো তাহলে আমি তোমার বিয়ে করি, মুখে মুখে কুলিমা পড়ো আমার সাথে কুলিমা পড়লে আমাদের বিয়ে হয়ে যাবে। তাই আমি বলছি এভাবে তো বিয়ে হয় না, বিয়ে করতে গেলে তো কাজী লাগে, সাক্ষী লাগে, আর হুজুর লাগে, এভাবে তো নোবেল বিয়ে হয় না। বলছে না, এভাবে বিয়ে হবে, আকাশ বাতাসকে আমরা সাক্ষী রাখছি, উপরে আল্লাহ সাক্ষী, আমরা সাক্ষী, দুজন, আমাদের বিয়ে হয়ে যাবে। যখন আমি তাকে এই ব্যাপারে বলছি যে না, এভাবে তুমি বললে হবে না, আমি আমার ফ্যামিলি ছাড়া কোনো কাজে আগাইতে পারবো না, এবং তোমার ফ্যামিলি ছাড়া। বলছে যে না, এখন তুমি কোথাও যাইতে পারবে না, আমি যেটা চাই তুমি আমার সেটা দিয়ে যাও, তাইলে হচ্ছে যে আমরা পরবর্তীতে ফ্যামিলি জানাবো। আর তুমি আমি যদি একসাথে থাকি, আমি তো তোমার এমনিও বিয়ে করবো, তুমি তো আমার ছাড়া কোথাও যাইতেও পারবা না, তো আমরা করে ফেলি, কিছু হবে না, বিয়ের আগে কোনো কিছু করলে কিছু হয় না, এগুলা পাপ না। যখন আমি তাকে জানালাম যে না, আমি এই কাজ করতে পারবো না, তখন হচ্ছে যে নোবেলের খুব বাজে ব্যবহার চলে আসে, এবং নোবেলের চেহারা বদলে যায়। মানে তখন তার ব্যবহার খুব খারাপ হয়ে যায়, যে তুই এটা করবি না, মানে কেন করবি না, আমার কথা তোকে শুনতেই হবে, মানে এরকম বাজে খারাপ ভাবে কথা বলে, গালাগাল করে। যখন আমি বলছি না, আমি একটা পর্যায়ে বলি যে আমি করবোই না, আমাকে তুমি ছাড়ো, আমি বাসায় যাচ্ছি, তারপর আমি তোমায় জানাচ্ছি। তারপর হচ্ছে যে নোবেলে মারধর করা হয়, মারধর করে আমাকে, বলতেছে না তুমি এখন বাসায় যেতে পারবা না, তো তুমি আমার এখানেই থাকতে হবে, তোমার আমি বাসায় যেতে দিব না। তারপর বলছে যে, তারপর আমাকে আটকে রাখা হয়, সারা রাত্র ধরে আমাকে খাবার পানি কোনো কিছু দেওয়া হয় না। তারপর আমার যে ফোন ছিল, সেই ফোনটা আমার ভেঙে ফেলা হয়, নোবেল ভেঙে ফেলে সেই ফোন, আর সেই ফোনটা তখন নোবেলের কাছেই ছিল, আমার কাছে ফোন ছিল না সেই মুহূর্তে। তারপর হচ্ছে যে সকাল হওয়ার পর নোবেল চুপচাপ ছিল, বলতেছে আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়েছে গতকালকে রাতে, তুমি ভুইলা যাও, তুমি তোমার ফ্যামিলিকেও কিছু জানাইও না, ইভেন আমার ফ্যামিলিকেও কিছু জানাইও না, আর আর আমি যা করছি তা তুমি ভুইলা যাও। আমি বলছি তুমি তো আমার কিছু পিকচার কিছু ভিডিও তুলছো, ওগুলা কি করবা? বলছে যে না, ওগুলা আমি ডিলিট করবো না, ওগুলো আমি রেখে দিছি, আমার ওগুলো ভালো লাগছে, আমি ওগুলো দেখবো, তুমি তুমি চলে যাও। তারপর হচ্ছে একটা ওভারের গাড়ি ডাক দিয়ে হচ্ছে যে সেই সুবাদেও নোবেল যেহেতু আমার এরকম ভিডিও ফুটেজ পিকচার এরকম তুলছে, আবার আমি যখন বলতাম এগুলা নিয়ে, তখন আমাকে বলতো যে আমি এগুলো ভাইরাল করে দিব, তুমি যদি কাউকে বলো তোমার কিন্তু মরা ছাড়া কোনো পথ থাকবে না। মানে তুমি কি জানো, আমি আমার ভেরিফাইড থেকে যদি তোমাকে ছাড়ি, তুমি কোন পর্যায়ে যাবে, মানুষ তোমার কত চিনবে, তোমার নিয়ে কি হবে, তুমি যদি এই বিষয় নিয়ে কখনো কোনো কিছু করো, আমি দেখবা যে মিডিয়াতে সোজা ছাইড়া দিচ্ছে। আর আমি কিন্তু হচ্ছে যে কোনো কিছু ভয় পাই না, ওই যে আইন দিয়ে আমারে দমন করবা ওই রকম কিন্তু কোনো সুযোগ আমি তোমায় দিব না, এরকম বলতো। এবং টাকা পয়সা আমার হচ্ছে যে ভিডিও পিকচার দিয়ে আমাকে প্রচুর পরিমাণে ব্ল্যাকমেল করতো। তারপর হচ্ছে যে আমার কাছ থেকে টাকা পয়সা নিত, বিকাশ মাধ্যমেও টাকা নিত, আমার সাথে দেখা করতো, ইভেন আমার বাড়ির নিচে, নোবেল আমার বাড়ির নিচে এসে এবং আমাকে নিয়ে যেত, মাঝে মধ্যে রিসিভ করতো। তারপর হচ্ছে যে মাঝে মধ্যে আমি আবার ডেমরা যায় তার সাথে দেখা করতাম, নোবেলের ফ্যামিলি জানতো।